প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের জানাতে চলেছি যে তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের 2024-এ নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে তার কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে। বন্ধুরা, এই পরীক্ষাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর তুলে ধরবো এই ভিডিওতে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর সেগুলো আমরা প্রত্যেকদিন সকাল 11টার সময় তুলে ধরি। আর যে জিকে সেট নাম্বার 11, অলরেডি আমরা জিকে সেট 10টা তুলে ধরা হয়ে গেছে। যারা দেখোনি অতি অবশ্যই এই ভিডিওটি দেখার পর দেখে নেবে এবং চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কার মধ্যে আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর এবং অঙ্ক জিআই জিকে শর্ট টিক্সের মধ্যে বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা, অতি অবশ্যই ভিডিওটি দেখার পর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে প্রবগ্রন্থি কাকে বলা হয়। অপশান এ বলছে পিটুইটারি, অপশান বি বলছে অগ্নাশয়, অপশান বি বলছে অ্যাডিনাল, অপশান ডি বলেছে লালাগ্রন্থি। বন্ধুরা, এই যে 1 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ পিটুইটারি। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে পঞ্চতন্ত্র কার রচয়িতা। অপশান এ বলেছে বিশাখা দত্ত, অপশান বি বলেছে বিষ্ণু শর্মা, অপশান সি বলেছে বরামিহি, অপশান ডি বলেছে ভারবী। বন্ধুরা, এই যে 2 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি বিষ্ণু শর্মা। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে শশাঙ্কের অপর নাম কি ছিল। অপশান এ বলেছে সি গুপ্ত, অপশান বি বলেছে সিমুখ, অপশান সি বলেছে নরেন্দ্র গুপ্ত, অপশান ডি বলেছে কুমার গুপ্ত। বন্ধুরা, এই যে 3 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি নরেন্দ্র গুপ্ত। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলেছে রেলপথের জনক কাকে বলা হয়। অপশান এ বলেছে লর্ড ক্যানিং, অপশান বি বলেছে লর্ড মেয়র, অপশান সি বলেছে নট আম হাস্ট, অপশান ডি বলেছে লর্ড ডালহৌসি। বন্ধুরা, এই যে 4 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেন উত্তর হবে অপশান ডি লর্ড ডালহৌসি। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলেছে উল্লেখ ডেসপ্যাচ প্রকাশ করেছিলেন কবে। অপশান এ বলেছে 1854, অপশান বি বলেছে 1855, অপশান সি বলেছে 1856, অপশান ডি বলেছে 1857। বন্ধুরা, এই যে 5 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ 1854। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো 6 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 6 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয় কবে। বন্ধুরা, এই কোশ্চেনের প্রথম অপশান দিয়েছে 1917, অপশান বি বলেছে 1920, অপশান সি বলেছে 1924, অপশান ডি বলেছে 1940। বন্ধুরা, এই যে 6 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি 1920। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে 7 নম্বর কোশ্চেন বলেছে সাহারা মরুভূমি কোথায় অবস্থিত। অপশান এ বলেছে উত্তর মেরু অঞ্চল, অপশান বি বলেছে দক্ষিণ মেরু অঞ্চল, অপশান সি বলেছে উত্তর আমেরিকা, অপশান ডি বলেছে দক্ষিণ আমেরিকা। বন্ধুরা, এই যে 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি উত্তর আফ্রিকা। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে বাগমারা অভয়ারণ্য কোথায় অবস্থিত। অপশান এ বলেছে উড়িষ্যা, অপশান বি বলেছে আসাম, অপশান সি বলেছে কেরালা, অপশান ডি বলেছে মেঘালয়। বন্ধুরা, এই যে 8 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি মেঘালয়। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর। 9 নম্বর কোশ্চেন বলেছে লোকসভার স্পিকার কার নিকটে তার পদত্যাগ পদ প্রেরণ করেন। অপশান এ বলেছে লোকসভার ডেপুটি স্পিকার, অপশান বি বলেছে ভারতের প্রধান বিচারপতি, অপশান সি বলেছে রাষ্ট্রপতি, অপশান ডি বলেছে প্রধানমন্ত্রী। বন্ধুরা, এই যে 9 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ ডেপুটি স্পিকার, লোকসভার ডেপুটি স্পিকার। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে চতুর্থ মুঘল সম্রাট ছিলেন কে। অপশান এ বলেছে হুমায়ুন, অপশান বি বলেছে জাহাঙ্গীর, অপশান সি বলেছে শাহজাহান, অপশান ডি বলেছে আকবর। বন্ধুরা, এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি জাহাঙ্গীর। তারপর আমাদের আবার পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 11 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে কে পাটলিপুত্র নগরে প্রতিষ্ঠাতা করেছিলেন। অপশান এ বলেছে অশোক, অপশান বি বলেছে বিম্বিসার, অপশান সি বলেছে উদয়ন, অপশান ডি বলেছে মহাজনপত্র পদ্মানন্দ। বন্ধুরা, এই যে 11 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি উদয়ন। তারপর আমাদের আবার পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর। 12 নম্বর কোশ্চেন বলেছে গোড়া কে লিখেছিলেন। অপশান এ বলেছে প্রথম চৌধুরী, অপশান বি বলেছে অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি বলেছে সুরেন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা, এই যে 12 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেন উত্তর হবে অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর বন্ধু আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে কাঞ্চির কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন।
বন্ধুরা এই কোশ্চেনে প্রথম অপশন বলেছে পল্লবরাজ দ্বিতীয় নরসিংহ বর্মন, অপশান বি বলেছে প্রথম কৃষ্ণ, অপশান সি বলেছে প্রথম নরসিংহ বর্মন, অপশান ডি বলেছে দ্বিতীয় সূর্য বর্মন। বন্ধুরা এই যে 13 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছি এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ পল্লবরাজ দ্বিতীয় নরসিংহ বর্মন। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। বন্ধুরা তোমরা 14 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে ক্যাবেনিয়ান মিশন ভারতে কবে আসে। এই কোশ্চেনে প্রথম অপশান বলেছে 1945, অপশান বি বলেছে 1946, অপশান সি বলেছে 1947, অপশান ডি বলেছে 1944। বন্ধুরা এই যে 14 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি 1946। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলেছে নিচের মধ্যে কোন যুগে ভারতীয় মূর্তি স্থাপত্য শুরু হয়েছিল। অপশান এ বলেছে রদ্দ, অপশান বি বলেছে মৌর্য, অপশান সি বলেছে গুপ্ত, অপশান ডি বলেছে সৌজ্ঞ। বন্ধুরা এই যে 15 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি গুপ্ত। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 16 নম্বর। 16 নম্বর কোশ্চেন বলেছে কোন বিখ্যাত সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেছিলেন। অপশান এ বলেছে আকবর, অপশান বি বলেছে জাহাঙ্গীর, অপশান সি বলেছে ঔরঙ্গজেব, অপশান ডি বলেছে শাহজাহান। বন্ধুরা এই যে 16 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি শাহজাহান। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি বলেছে বেলে পাথর হলো কি শিলা। অপশান এ বলেছে পাললিক শিলা, অপশান বি বলেছে রূপান্তরিত শিলা, অপশান সি বলেছে উদ্ভিদ আগ্নেয় শিলা, অপশান ডি বলেছে নিস্তার আগ্নেয় শিলা। বন্ধুরা এই যে 17 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছি এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ পাললিক শিলা। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলেছে বায়ুমণ্ডলে কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে। অপশান এ বলেছে এক্সোস্ফিয়ার, অপশান বি বলেছে আইডোস্ফিয়ার, অপশান সি বলেছে বেসোস্ফিয়ার, অপশান ডি বলেছে স্ট্র্যাটোস্ফিয়ার। বন্ধুরা এই যে 18 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি আয়নোস্ফিয়ার। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর। 19 নম্বর কোশ্চেন বলেছে ভারতের দীর্ঘতম স্থানের নাম কি। অপশান এ বলেছে ইন্দিরা কল, অপশান বি বলেছে কারাকারাম, অপশান সি বলেছে ইন্দিরা পয়েন্ট, অপশান ডি বলেছে পয়েন্ট কালিমার। বন্ধুরা এই যে 19 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছি এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি ইন্দিরা পয়েন্ট। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি বলেছে ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত। অপশান এ বলেছে মুম্বাই, অপশান বি বলেছে গোপালপুর, অপশান সি বলেছে ম্যাঙ্গালোর, অপশান ডি বলেছে চেন্নাই। বন্ধুরা আমাদের এই শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন এই কোশ্চেনের উত্তর হবে একবার শেষ অপশানটায় অপশান ডি চেন্নাই। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের এই যে কেপি এবং ডাব্লিউপি 2024-এর নতুন যে ভ্যাকান্সি বার আছে তাতে তোমাদের কিছুদিন পরে যে পরীক্ষাটা চলেছে তাতে আসার মধ্যেও গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর। বন্ধুরা তোমরা যদি এইভাবে পেতে চাও অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, কারণ মধ্যে আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড় খবর এবং অঙ্ক জিআইজিকে শর্ট ট্রিক্সের মধ্যে বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে, কারণ তারা দেখে যাতে এই চ্যানেলটি দেখে তারা উপকৃত হতে পারে। তাই বন্ধুরা অতি অবশ্যই এখন লাইক শেয়ার কমেন্ট করবে, কারণ এবং তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। বন্ধুরা তোমরা তাই এখনই লাইক শেয়ার কমেন্ট করো এবং ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।